অবশেষে খানিক স্বস্তির হাওয়া পাচ্ছে তৃণমূল। সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর জামিন মঞ্জুর করে দেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। তবে একটা বিষয়, জামিন মঞ্জুর হয়েছে ঠিকই, কিন্তু এখনই তিহার থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। কারণটা কি? সিবিআই এর মামলা থেকে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন ঠিকই, তবে এখনো ঝুলছে ইডির খাঁড়া। ফলে সেই মামলার রায় এখনো কি হবে কেউ জানেন না। আসলে 2022 সালে অগস্ট মাসে নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। প্রথমে তিনি গ্রেফতার হন সিবিআই এর হাতে। তাকে সেই সময় রাখা হয় আসানসোলের সংশোধনাগারে। তারপর তিহার জেলে নিয়ে আসা হয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সেই যে তিনি তিহারে ঢুকেছেন, তারপর থেকে এই তিহারেই বন্দী রয়েছেন তিনি। আবার সেই একই মামলায় ইডিও তাকে গ্রেপ্তার করে নভেম্বর মাসে। তারপর সিবিআই এর মামলা থেকে জামিন পাবার জন্য অনুব্রত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারপর থেকে কোনোভাবেই অনুব্রত জামিন পাচ্ছিলেন না। অনুব্রতর আইনজীবী এরপর শুনানি শুরু হলে বেশ কয়েকবার জানিয়েছেন যে গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছেন, কিন্তু তার মক্কেল অনুব্রত মণ্ডল কোনোভাবেই ছাড়া পাচ্ছেন না। এদিকে সিবিআই এর তরফ থেকে বারবার অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয়। সিবিআই এর পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে গরু পাচার মামলায় আসল অভিযুক্ত নাকি অনুব্রতই। সিবিআই এর বক্তব্য, অনুব্রত জামিন পেয়ে গেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন তিনি, আর এই কারণ দেখিয়েই বারবার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। এই মঙ্গলবারও সেই একই বিষয় তোলেন অনুব্রতর আইনজীবী মুকুল রোহিতগি। আদালতে তিনি জানিয়েছেন যে এই মামলায় অন্যতম অভিযুক্ত রয়েছেন এনামুল হক, কিন্তু তিনি জামিন পেয়ে গিয়েছেন। তার প্রশ্ন, এনামুল হক যদি গরু পাচার মামলায় অভিযুক্ত হয়েও জামিন পেয়ে যান, তাহলে কিসের ভিত্তিতে আটকে রাখা হচ্ছে তার মক্কেল অনুব্রত মণ্ডলকে? এই প্রশ্নের ভিত্তিতেই বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে উদ্দেশ্য করে জানতে চান বিচার প্রক্রিয়া কবে থেকে শুরু করবে সিবিআই। তখন সিবিআই এর তরফ থেকে আইনজীবী এসবি রাজু জানিয়ে দেন বিচার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এরপর সব পক্ষের মতামত শুনে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করেন আদালত। মূলত 3টি শর্ত তাকে দেওয়া হয়েছে। 1, অনুব্রত মণ্ডলকে তার পাসপোর্ট জমা রাখতে হবে। 2, বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবার পর এই প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে অনুব্রত মণ্ডলকে সহযোগিতা করতে হবে। আর 3, সাক্ষীদের ওপর কোনোভাবেই প্রভাব খাটাতে পারবেন না বীরভূমের কেষ্ট। এদিকে গরু পাচার মামলায় যখন আর্থিক তছরূপের অভিযোগ ওঠে, তখন ইডি নিজে থেকেই এই মামলার তদন্ত শুরু করে। তারপর ইডির খাড়া নেমে আসে অনুব্রতর উপরে। সেই মামলার কোনো রকম নিষ্পত্তি হয়নি এখনো। ইডির দায়ের করা এই মামলার শুনানি উচ্চ আদালতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে অনুব্রত যতদিন না পর্যন্ত সেই মামলায় জামিন পাচ্ছেন, ততদিন পর্যন্ত তাকে থাকতে হবে তিহার জেলেই। এদিকে সিবিআই এর মামলায় জামিনের আবেদন মঞ্জুর হবার পরেই বীরভূমে বেশ খুশির হাওয়া। বীরভূমে কেষ্ট মণ্ডলের এবং তৃণমূলের কর্মী সমর্থকরা মনে করছেন সিবিআই মামলায় জামিন যখন তিনি পেয়েছেন, তখন ইডির মামলাতেও জামিন তিনি পাবেন। ফলে তিহার থেকে এখনই কোনো মুক্তির আশা দেখতে পাচ্ছেন না অনুব্রত। যদিও বীরভূমের অনুব্রতপন্থীরা মনে করছেন সিবিআই মামলার যখন শুনানি হলো এবং অনুব্রতর জামিন মঞ্জুর হলো, তখন সেই শুভ দিন খুব একটা দেরি নেই যখন দেখা যাবে অনুব্রত নিজে ইডির হাত থেকে মুক্তি পেয়েছেন। আর এই সব কথাই এখন ঘুরছে তৃণমূলের অন্দরে। জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে গোটা তৃণমূলের পক্ষ থেকে। আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।